আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। আমরা ট্যাগগুছিনের আরো একটি ক্লাস তোমাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি। আজকে তোমাদের জন্য এনেছি হচ্ছে সিলেট বোর্ড 2025। তো 2025 সালে সিলেট বোর্ডে কি ট্যাগ এসেছিল আমরা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যাদের একটু প্রবলেম তারা আমাদের সাথে একটু ক্লাসটি করে দেখে নাও। ইনশাআল্লাহ তোমাদের ট্যাগগুছিনে তাদের প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। শুরুতে যে সেন্টেন্সটি এসেছিল লক্ষ্য করো, যে ডোন্ট মেক লেট। হ্যাঁ, তুমি দেরি করো না, লেটস গো, চলো যাই। আমাদের যে সমস্যাটা ট্যাগগুছিনে আমাদের স্টুডেন্টদের মধ্যে আমরা ফিল করে থাকি সেটা হচ্ছে যে শুরুতে যে সেন্টেন্স পাই স্টুডেন্ট গুলো সেগুলোরই আনসার করে দেয়, কিন্তু ট্যাগগুছিন করার সময় তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে একাধিক যদি সেন্টেন্স থাকে, হ্যাঁ, একটা ট্যাগগুছিনের মধ্যে যদি একাধিক সেন্টেন্স, একটি অথবা দুইটি অথবা তিনটি, যদি একাধিক এরকম সেন্টেন্স থাকে তাহলে তুমি যে কাজটি করবে সেটা হচ্ছে লাস্টে যে সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সে ট্যাগগুছিনটা করবে। তো লক্ষ্য করো এই সেন্টেন্সের শুরুতে যে সেন্টেন্সটি আছে যে ডোন্ট মেক লেট, এই সেন্টেন্সে তুমি যদি অ্যানসারটি করো তাহলে অ্যানসারটি ভুল হবে। তোমাকে কি করতে হবে, লাস্টে যে সেন্টেন্সটা আছে না লেটস গো, এই সেন্টেন্সে তোমাকে ট্যাগগুছিনটা করতে হবে। তো আমরা যদি এই সেন্টেন্সে অ্যানসার করি তাহলে কি হয়, আমরা আগেই বলেছিলাম সেন্টেন্সের মধ্যে যদি লেটের পরে এস বা আস থাকে তাহলে আমরা অ্যানসার করব কি শ্যাল উই। গেল এক নম্বর। এরপর বি নম্বরে কি আছে লক্ষ্য করো, এ বার্কিং ডগ সেলডম বাইটস, যত গর্জে তত বর্ষে না। তো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এ বার্কিং ডগ আর ভার্ব হচ্ছে বাইট। তো ভার্বটাই লক্ষ্য করো এস যোগ করা আছে, তো এস যোগ করা থাকলে কি হয়, ডাজ হয়। এবার আমরা নিয়মে নট দিব, কিন্তু সেন্টেন্সের মধ্যে আছে হচ্ছে সেলডম, যার কারণে আমরা নিয়মে নট দিতে পারবো না। এরপরে সাবজেক্ট কি, এ বার্কিং ডগ, এটা হচ্ছে একটা বস্তু। তুমি বলতে পারো ঘুমন্ত কুকুর ঘাউ ঘাউ করে না, অথবা যে কুকুর ঘাউ ঘাউ করে সেটা কামড়ায় না, এভাবেই ভাবতে পারো। অথবা যত গর্জে তত বর্ষে না, যেটাই ভাবো না কেন এটা আসলে একটা কুকুর বা বস্তু জাতিকে বোঝানো হচ্ছে, এই জন্য তুমি ওটার সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে ইট দিবে। তারপরে আসো যে মানি ইজ এ মাস্ট ফর লাইফ, জীবনের জন্য টাকা আবশ্যিক। তো সেন্টেন্সের মধ্যে কি অক্সিলারি ভার্ব আছে? ইয়েস আছে। আমরা কি করব, নিয়ে যাব, এরপরে নট দিব। আর মানি, মানি কি ব্যক্তি মানে মানুষ না বস্তু? বস্তু। আর বস্তু হলে কি হয়, ইট, ইজেন্ট ইট। এরপরে আসো এভরিবডি বিলিভস দিস ট্রুথ, সবাই এটি বিশ্বাস করে, এই সত্যটি বিশ্বাস করে। তো এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু ভার্ব আছে। আমরা ডোন্ট করলাম কেন, কারণ এই যে আগে বলেছিলাম এভরিবডি থাকলে দে হয়, দের সাথে কোনোদিনই ডাজ হয় না, এই জন্য আমাদের আনসার হবে কি ডোন্ট দে। এই সেন্টেন্স কিন্তু বারবার আমাদের সেন্টেন্সের স্টুডেন্টের ভুল হয়ে থাকে, এটা খেয়াল করো। এখানে ইয়েস আছে বলে আমরা ডাজেন্ট দে করি, আসলে দের সাথে কখনো ডাজেন্ট হয় না, এজন্য आंसर কি হবে ডোন্ট দে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের ই নম্বর সেন্টেন্সটি কি বলছে, যে দ্য টিচার সেজ, শিক্ষক বলছে যে কি বলছে, যে চ্যারিটি বিগিনস এট হোম। চ্যারিটি মানে হচ্ছে পরোপকারী, মানে উপকার, অন্যকে যে উপকার করা এটাকে চ্যারিটি বলা হয়। তো চ্যারিটি বিগিনস, বিগিন শব্দটি হচ্ছে দেখো এস আছে, আমরা জানি যে এস থাকলে কি হয়, ডাজেন্ট, নিয়মে নট দিলাম। আর চ্যারিটি যেহেতু একটা পরোপকারী, এটা হচ্ছে বস্তু, এই জন্য আমরা কি দিব, এর প্রোনাউন হচ্ছে ইট। হ্যাঁ, উত্তর হয়ে গেল। তো তুমি জাস্ট আমাদের সাথে এই এক্সারসাইজ এইভাবে একের পর এক বোর্ড কোচিং আমাদের সাথে প্র্যাকটিস করতে থাকো। ইনশাআল্লাহ তোমাদের যাদের ট্যাগের প্রবলেম আর কোনো প্রবলেম থাকবে না। এর পরবর্তীতে আমরা আবার আসবো ইনশাআল্লাহ আরো একটি বোর্ড কোচিং নিয়ে, সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।